ওয়েলকাম টু উইজডম ক্লাসেস। আজকের ভিডিওতে আমি উত্তরায়ণ এবং দক্ষিণায়ন অর্থাৎ সামার সলিস্টিস এবং উইন্টার সলিস্টিস এবং একই সাথে জলবিষুব এবং মহাবিষুব অর্থাৎ অটোমনাল ইকুইনক্স এবং স্প্রিং ইকুইনক্স সম্পর্কে আলোচনা করব। তো আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যকে উপবৃত্তাকার পথে অর্থাৎ ইলিপ্টিক্যাল পাথে প্রদক্ষিণ করছে। তো এইটা হচ্ছে পৃথিবীর সেই কক্ষপথ। এবার পৃথিবী তার কক্ষপথে যদি এইভাবে অবস্থান করে তাহলে এই যে প্লেনটা আছে এই প্লেনটা হবে পৃথিবীর কক্ষতল অর্থাৎ দ্য প্লেন অফ দ্য আর্থ অরবিট। আর এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই কক্ষতলের ওপর অঙ্কিত লম্ব। আমরা এও জানি যে পৃথিবী নিজের অক্ষের চারদিকে প্রদক্ষিণ করছে, কিন্তু মজার ব্যাপার হলো যে পৃথিবীর সেই অক্ষটা কিন্তু এই লম্ব বরাবর নেই, আছে এই লম্বের সাথে 23.5 ডিগ্রি কোণ করে এই বরাবর। অর্থাৎ এইটা হচ্ছে পৃথিবীর অক্ষ, যেটা কিনা নর্থ পোল এবং সাউথ পোল অর্থাৎ কুমেরু এবং সুমেরুকে যোগ করেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী আসলে একটু হেলানো অবস্থায় নিজের অক্ষের চারদিকে এবং একই সাথে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছে। এবার আমরা চলে আসি এই ছবিটায়। এখানে আমরা যে 0 ডিগ্রি অক্ষাংশ দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিরক্ষরেখা বা ইকুয়েটর, যেটা পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ অর্থাৎ নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে ভাগ করেছে। উত্তর গোলার্ধে আছে 23.5 ডিগ্রি নর্থ, যেটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, এবং দক্ষিণ গোলার্ধে আছে 23.5 ডিগ্রি সাউথ, যেটাকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকন বা মকর ক্রান্তি রেখা। এইভাবে হেলানো অবস্থায় পৃথিবী যেহেতু সূর্যকে প্রদক্ষিণ করছে, সেই কারণে কি হয় না, কখনো কখনো পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বেশি কাছে আসে, কখনো কখনো দক্ষিণ গোলার্ধ সূর্যের বেশি কাছে আসে, আবার কখনো কখনো পৃথিবী এমন অবস্থানে থাকে যখন কিনা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে থাকে। তো এর ফলেই কি হয় না, ঋতু পরিবর্তন হয়। যখন উত্তর গোলার্ধ সূর্যের বেশি কাছে আসে তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয়। আমরা দেখি যে মে জুন মাসে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, আমরা উত্তর গোলার্ধে থাকি, তো জুন মাসে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, কারণ তখন উত্তর গোলার্ধ সূর্যের বেশি কাছে থাকে, আর দক্ষিণ গোলার্ধে তখন থাকে কিন্তু শীতকাল। গ্রীষ্মকাল মানেই দিনের দৈর্ঘ্য বড় এবং রাতের দৈর্ঘ্য ছোট। আর 21শে জুন তারিখে কি হয়, 21শে জুন তারিখে সূর্য এই যে 23.5 ডিগ্রি নর্থ বা কর্কট ক্রান্তি রেখা, যেটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, তার উপরে লম্বভাবে কিরণ দেয়। এর ফলে কি হয় না, এই দিন দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি বড় হয় এবং রাতের দৈর্ঘ্য সব থেকে বেশি ছোট হয়। এই ঘটনাকে বলা হয় সামার সলিস্টিস বা উত্তরায়ণ বা কর্কট সংক্রান্তি। এরপরে পৃথিবী অ্যান্টি ক্লকওয়াইজ সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে এবং মোটামুটি 3 মাস পরে পৃথিবী এমন অবস্থানে থাকে যখন কিনা সূর্য 23শে সেপ্টেম্বর তারিখে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুটোই সূর্য থেকে সমান দূরত্বে থাকে। এর ফলে দুটো গোলার্ধেই দিন রাতের দৈর্ঘ্য সমান হয়। এই 23শে সেপ্টেম্বর তারিখে যেহেতু দিন রাতের দৈর্ঘ্য সমান হয়, তাই এই দিনটিকে বলা হয় জলবিষুব। দিন রাতের দৈর্ঘ্য সমান হওয়ার ঘটনাকে বলা হয় বিষুব, তো এই দিনটিকে ওই কারণে বলা হয় জলবিষুব বা অটোমনাল ইকুইনক্স। এই সময় উত্তর গোলার্ধে চলে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে চলে বসন্তকাল। তারপরেই আসে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাস মানে আমাদের উত্তর গোলার্ধে শীতকাল। তখন কি হয়, তখন দক্ষিণ গোলার্ধ সূর্যের বেশি কাছে থাকে, তো দক্ষিণ গোলার্ধে কিন্তু সেই সময় হয় গ্রীষ্মকাল। আর উত্তর গোলার্ধে শীতকাল, শীতকাল মানেই হচ্ছে দিনের দৈর্ঘ্য ছোট এবং রাতের দৈর্ঘ্য বড়। আর 22শে ডিসেম্বর তারিখে কি হয়, 22শে ডিসেম্বর তারিখে সূর্য মকর ক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি সাউথ বা ট্রপিক অফ ক্যাপ্রিকনের ওপর লম্বভাবে কিরণ দেয়। এই দিন দিনের দৈর্ঘ্য উত্তর গোলার্ধে সব থেকে বেশি ছোট হয় এবং রাতের দৈর্ঘ্য সব থেকে বেশি বড় হয়। এই দিনটিকে বলা হয় উইন্টার সলিস্টিস বা দক্ষিণায়ন বা মকর সংক্রান্তি। তারপরে আবার পৃথিবী এইভাবে ঘুরতে ঘুরতে 21শে মার্চ তারিখে এমন জায়গায় অবস্থান করে যখন কিনা সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, অর্থাৎ পৃথিবীর দুই গোলার্ধেই দিন রাতের দৈর্ঘ্য সমান হচ্ছে। এই ঘটনাকে বলা হয় মহাবিষুব বা ভার্নাল ইকুইনক্স। এই সময় উত্তর গোলার্ধে চলে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে চলে শরৎকাল।
ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।